বাংলাদেশের রাষ্ট্রপতির আসলে কাজ কি? আলাদা কি কোনো কাজ আছে? কাজ নাই, কিন্তু সে বসে থাকে এবং তার কাজ হচ্ছে ওই বছর বছর ওই কি বলে যারা আসামি আছে তাদের একটু ক্ষমা করে দেওয়া, পলিটিক্যাল আসামি হলে ক্ষমা করে ভালো বেশি দ্রুত ক্ষমা করে দেয়। তো এই ছাড়া আপনি আসলে এবং ওই পরামর্শক্রমে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে যে ধরনের সিদ্ধান্ত সেটা আসলে প্রধানমন্ত্রী নেন, ওনাকে খালি একটু কাগজটা পাঠায় একটা সিগনেচার নেয়। এটাই হচ্ছে রাষ্ট্রপতির আসলে কাজ। এটা গণ অভ্যুত্থান পরবর্তী সময় যখন 3 দিন আপনি সিচুয়েশনটা চিন্তা করেন, 3 দিন বাংলাদেশে কোনো সরকার নাই, কেউ নাই। তারপরে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হলো, উনি দেশে আসলেন, আসার পরে ওই মুহূর্তে সরকার গঠনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। আপনি যদি একেবারে সব বাদ দেন, রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব হিসেবে আমি বলছি না, আমি নাগরিক হিসেবে বলছি, ওই সময় একটা সরকার দরকার ছিল বাংলাদেশে। তখন যখন সরকারটা গঠন করা হলো, এরপরেই কিন্তু বারবার করেই বলা হয়েছে, এখন ধরেন বাংলাদেশের রাষ্ট্রপতির আসলে কাজ কি? আলাদা কি কোনো কাজ আছে? কাজ নাই, কিন্তু সে বসে থাকে এবং তার কাজ হচ্ছে ওই বছর বছর ওই কি বলে যারা আসামি আছে তাদের একটু ক্ষমা করে দেওয়া, পলিটিক্যাল আসামি হলে ক্ষমা করে ভালো বেশি দ্রুত ক্ষমা করে দেয়। তো এই ছাড়া আপনি আসলে এবং ওই পরামর্শক্রমে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে যে ধরনের সিদ্ধান্ত সেটা আসলে প্রধানমন্ত্রী নেন, ওনাকে খালি একটু কাগজটা পাঠায় একটা সিগনেচার নেয়। এটাই হচ্ছে রাষ্ট্রপতির আসলে কাজ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিন্তু ওই সময় সরকার গঠনের পরে আসলে আমরা একদম পরেই আমরা এই দাবিটা তুলেছিলাম যে আসলে একটা আওয়ামী লীগের পতিত সরকারের যে নির্বাচিত যে রাষ্ট্রপতি, তাকে আসলে এটা নৈতিকভাবে উনি থাকার জায়গা রাখে না। রাষ্ট্রপতিতে ওই সময় সরকার গঠন করার জন্য প্রয়োজন ছিল, এখন যেটা প্রয়োজন সেটা তো আমার করতে হবে। যতটুকু আপনাদের প্রয়োজন ছিল আমাদের প্রয়োজন না, এটাই আমি আপনাকে একটু ঠিক করে দিতে চাই। ওই সময় তো আসলে এনসিপির সরকার ছিল না, ওইটা বিএনপির সরকার ছিল না, ওটা জামাতের সরকারও ছিল না। ওটা বাংলাদেশের জন্য ওই সময় অন্তর্বর্তীকালীন সরকারটা দায়িত্ব নিয়েছে, আপনার বুঝতে হবে খুব কঠিন একটা সময়। তো ওই সময় সরকার গঠন, সরকার ছাড়া বাংলাদেশটাকে আপনি 3-4 দিন আমাদের কোনো সরকার ছাড়া চলেছে। পরবর্তীতে সরকার গঠনটা খুব গুরুত্বপূর্ণ ছিল। যদি আচ্ছা আপনি এখন আমাকে একটু বলেন, যদি হাসিনার সাথে সাথে এই হাসিনা যেরকম প্লেনে পালাই গেল, রাষ্ট্রপতিও যদি পালিয়ে যেত, তাহলে কি মানে আমাদের তো কোনো একটা সিস্টেম বের করা হইতোই, মানে কোনো একটা সিস্টেম বের করে তো আমাদের সরকার করা হতো। কিন্তু ওই সময় রাষ্ট্রপতি আছেন বলেই আসলে সরকার গঠনটা করা হয়েছিল, কিন্তু তারপরেই কিন্তু আসলে চাইলে তাকে সরিয়ে দেওয়া যেত। সুতরাং এইখানে একটা পলিটিক্যাল ঐকমত্যের বিষয় ছিল, যে পলিটিক্যালি যদি আমরা ঐকমত্যে আসতে পারতাম, সবগুলো রাজনৈতিক দল যদি একত্র হয়ে বলতে পারতো যে হ্যাঁ একটা পতিত ফ্যাসিবাদী সরকারের রাষ্ট্রপতিকে আমরা রাখবো না। এই রাষ্ট্রপতির অধীনে সংসদকে অপবিত্র এরকম শব্দ ব্যবহার করেছেন, মবেরও সৃষ্টি হতে দেখেছি আমরা। স্বাভাবিক না? এখানে বললেন যে আপনারা একভাবে চেয়েছেন এই রাষ্ট্রপতি চলে যাক, মানে মব সৃষ্টি করে কিংবা নানান রকম ঘটনা তৈরি করে। বিএনপি হয়তো সেটি চায় নাই, বিএনপি চাইছে সাংবিধানিকভাবে সবকিছুর মীমাংসা হোক। আলটিমেটলি সাংবিধানিকভাবে তো আসলে কিছু হয় নাই, অনেক কিছুই হয় নাই, কিন্তু বিএনপি কিন্তু সেগুলো মেনে নিয়েছে। ওইটাই আমি বললাম প্রথম থেকে, যে কথাটা বললাম যে গণ অভ্যুত্থানটাকে তারা ততটুকুই গ্রহণ করে যতটুকু তাদের প্রয়োজন মিটে আর কি। আর ততটুকুতে তারা হচ্ছে গণ অভ্যুত্থান যে বাংলাদেশে হয়েছে এটা স্বীকার করে না, এবং তখন সংবিধানের কথা বলে। দেখেন বাংলাদেশে সংবিধান বহির্ভূতভাবে অনেক কিছু হয়েছে, একটা নির্বাচনও হয়েছে সংবিধান বহির্ভূতভাবে। এখন আপনি হাইকোর্টের কথা বলবেন, হাইকোর্টের একটা রেফারেন্সের কথা বলবেন, কিন্তু সেগুলো তো স্পেশাল সিচুয়েশনেই করা হয়েছে। সুতরাং এইখানে আসলে এটা আমি মনে করি যে বিএনপিরও আসলে বিএনপি যা একটা সময় ক্ষেপণ করেছে, আমি যেটা বললাম, তার একটা দলীয় রাষ্ট্রপতি একটা সময় বসাবে, এবং এই মাঝখানে তার একটু প্রিপারেশন আসলে নিয়ে রাখলো, নিজেদের একটু গুছিয়ে নিল। এছাড়া বিএনপিরও কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার প্রতি খুব বিশেষ অনুরক্ত তারা না, কারণ এই রাষ্ট্রপতি কিন্তু জনাব তারেক রহমানকে কি ভাষায় গালি দিয়েছেন এবং মেজর জিয়াকে কি ভাষায় সম্বোধন করেছেন, এগুলো সব ওনারা জানে। সুতরাং এই জায়গা থেকে আমার মনে হয় না যে এই রাষ্ট্রপতি চুপ্পুকে তারা খুব পছন্দ করেন জন্য আসলে এই অবস্থায় ওনারা এতদিন ধরে সহ্য করেছে।